হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা আড়িয়া বাজার পালপাড়াতে এসেছি প্রথম দিন অন্নকূটের কালেকশন উপলক্ষে। তো আমাদের সঙ্গে আছেন হচ্ছে অনুকূল চন্দ্র রায় প্রভু, এবং আরও আমার সঙ্গে আছেন হচ্ছে আনন্দ কৃষ্ণ দাস। কীভাবে ভক্তরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কালেকশন করছে সেটা আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি। আগামী কার্তিকের 5 তারিখ এবং অক্টোবরের 22 তারিখে অন্নকূট অনুষ্ঠান। অন্নকূটে আপনারা সকলে আসবেন। এই আমার অন্নকূট সম্পর্কে প্রশ্ন করা। হ্যাঁ প্রভু, কিসের জন্য আসছেন কালেকশনে? হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। আমরা অন্নকূট মহোৎসব কালেকশনের জন্য এসেছি আগামী 5ই কার্তিক এবং 22 অক্টোবর বুধবার অন্নকূট মহোৎসব। আপনারা সকলে ওই দিন যাবেন এবং ওই দিন আমাদের প্রায় 1,500 পদ রন্ধন করে ভগবানকে গিরিরাজ গোবর্ধন পর্বত এগুলো ভগবানকে ভোগ নিবেদন করা হবে। প্রভু হরে কৃষ্ণ, প্রভু আসবেন ইস্কন মন্দিরে শেরপুর। তো ক্যামেরাটা চালু থাকুক। হরে কৃষ্ণ। আমরা আরো প্রচার করে বলি। ঠিক আছে। বাসায় কেউ আছে? রে বাসায় হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একেবারে নতুন মাত্র তৈরি হচ্ছে। তো হরে কৃষ্ণ। করে দাও কৃষ্ণ। প্রভু অন্নকূট মানে কি? আমাকে বলতেছেন? জি প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, একটু অন্নকূট মহোৎসব সম্পর্কে হরে কৃষ্ণ। একটু যা পারেন আমাদেরকে দেন। অন্নকূট অনুষ্ঠান তো এই অন্নকূট মানে হচ্ছে অন্নের পাহাড়। ওই দিন আমরা একটা বিরাট পাহাড় তৈরি হবে অন্নের। সেটা ভগবান শ্রীকৃষ্ণ পিতা নন্দ মহারাজ কাজ করছিলেন, তখন ভগবান কৃষ্ণ বললেন, পিতাশ্রী এইখানে কিসের আয়োজন করা হচ্ছে? তখন নন্দ মহারাজ বললেন যে আমরা যেহেতু বৃষ্টির দেবতা ইন্দ্রদেব তার পূজা করতেছি। ভগবান বললেন এই ইন্দ্র টিন্দ্র পূজা করার দরকার নেই, তার থেকে আমরা গিরিরাজ গোবর্ধনে পূজা করতে যাই। তো গিরিরাজ গোবর্ধনে পূজা করতে গেলেন আর এইদিকে ইন্দ্র খেপে গিয়ে বৃষ্টি বর্ষা বাদল সব বৃন্দাবন ভেসে দেওয়ার চেষ্টা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন কে নিয়ে আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধন পর্বত ধারণ করে সবাইকে ব্রজবাসী থেকে রক্ষা করেছিলেন। এই থেকে গিরিরাজ গোবর্ধন পূজা এবং এই দিন অন্নকূট মহোৎসব, অর্থাৎ হাজার হাজার অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করা হয়, যা মাধবেন্দ্র পুরী প্রভুপাদ এই অন্নকূটের মহাসূচনা করেছিলেন। তো আপনারা সকলে আমন্ত্রিত ওই দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।